ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা বেতন পায়। শোনেন, ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম? তো বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? 2-1টা আছে। কি সুদী ব্যাংক আছে নাকি বাংলাদেশে? সব। আচ্ছা, আমি বলছি না যে সুদী, আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম, এটা বলছি না। আমি বলছি সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। এই যুবক শোনো, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমার বহু বক্তব্যে একটা কথা বলা আছে, এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে, এই খুঁটি, এই যে খুঁটি, আর এই খুঁটিটা ভিক্ষা করে। এই হলো সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আরে ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন, কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম। তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি, এটা তো আমার গতি। আমি বলেছি ব্যবসা করো, হালাল ব্যবসা, গরু প্রতিপালন করো, সবজি চাষ করো, সবজি বিক্রি করো, মাছ চাষ করো, ভ্যান চালিয়ে খাও, রিক্সা চালিয়ে খান, কলা বিক্রি করে খান, মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত কোনোই যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন। বুঝতে পারেননি কথা? তিনি যা করেছেন, যা করার আদেশ প্রদান করেছেন, যা মনে মনে সম্মতি প্রদান করেছেন, এই 3 প্রকার কাজের যারা বাস্তবায়ন ঘটাবে তারাই কেবল ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ করতে পারবে। এর বাহিরে যারা থাকবে কোনো অবস্থাতেই কল্যাণে পৌঁছতে পারবে না। তাই তো তিনি বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক জনতার সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে পারলে তোমরা পরকালে নাজাত পাবে, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে। আজকে সেই কোরআন এবং সহিহ হাদিস আমাদের নিকট লাঞ্ছিত, অপমানিত, যার ধারের কাছেও আমরা যাই না, তা থেকে আমরা বহু দূরে সরে আছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, কি আমরা সাধারণ মানুষ আর কি আমরা শাসক শ্রেণী সবাই একাকার হয়ে গেছি, কোরআন এবং সুন্নাহ থেকে বহু দূরে সরে আছি, অথচ সবাই নিজেকে আমরা ভালো মানুষ দাবি করছি। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তার পক্ষ থেকে একটি দিন গ্রহণ করবেন, সেটি হচ্ছে ইসলাম। তিনি কোরআনুল কারীমে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর যত ধর্ম আছে সবগুলোই মানব প্রসিত, মস্তিষ্ক প্রসিত, মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা ধর্ম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করে আমাদের জন্য বিধান অবতীর্ণ করেছেন। তিনি বলেছেন যে তোমরা যখন এই বিধানের অনুসরণ করবে, জেনে রাখো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আর যারা আমরা এই বিধান থেকে সরে থাকবো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাবারক তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে, যেদিন আল্লাহর কোনো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে, মানুষের মস্তিষ্ক যেদিন টকবক করে ফুটন্ত পানির মতন ফুটতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ বা সেদিন হাঁপুটুপু খাইতে থাকবে, সেই সংকটময় মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা 7 শ্রেণীর মানুষকে তার মহান আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। আমরা কি চাই না যে আমাকে বা আপনাকে সেই ছায়া তিনি দান করুক? আমরা কি চাই? বলেন তো, কি চাই? কি নিশ্চয়ই আমরা চাই। তাহলে সেই ছায়া যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে সেই গুণে গুণান্বিত হতে হবে। আজকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছায়া যারা পাবে তাদের প্রথম নম্বর এক ব্যক্তি, তার নাম বলেছেন, তিনি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসক হক বিচার করে, সত্য বিচার করে, ন্যায্য বিচার করে, তাকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। গোটা বিশ্ব আজকে জালিমদের জয় জয়কার চলছে, মজলুম জনতা ভুলুণ্ঠিত হচ্ছে সর্বত্র, জালিমদের অত্যাচারে অতিষ্ঠ আজকে মানুষ।